আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যিনি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো করে সব কিছু কাপড় চোপড় উঠাইয়া আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে হাজির। ওগো আল্লাহর নবীর সাহাবী আবু বকর, যেই দেশে আমার নবী নাই ওই দেশে আমি থাকতে চাই না। আমার নবীজি মসজিদে নববীতে নামাজ পড়াইতেন, আমি বিলাল যখন আযান দিতাম নবীজি নামাজ পড়াইতেন। এখন আমি বিলাল যদি আযান দেই গো, কে মসজিদে মিম্বরে দাঁড়াইয়া নামাজ পড়াবে? আমি আর মদিনায় থাকতে চাই না, দামেস্কে চলে যাব। আল্লাহর নবীর বিরহ হবে বল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় চোপড় গুটাইয়া তিনি দামেস্কে চলে গেলেন। অনেক দিন হয়ে গেল, হঠাৎ একদিন ঘুমের গভীরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছে, বিলাল রে, কত মানুষ আমার রওজায় এসে সালাম দেয়, তুমি বিলাল কেন আমার রওজায় সালাম দেও না? কত বছর হয়ে গেল তুমি বিলালকে একটা বার সালাম দিলা না। হে বিলাল, তুমি কি আমি বিশ্ব নবীকে ভুলে গিয়েছো? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভাঙা মাত্র তিনি কাপড় চোপড় উঠাইয়া আবার মদিনার দিকে রওনা হয়ে গেলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় হাজির হয়ে গেলেন, এমনি দেখা যায় সাহাবায়ে কেরামের মাঝে একটা রুল পড়ে গেছে। ছোট ছোট বাচ্চাগুলো পর্যন্ত বলে, বিলাল মদিনায় এসেছে, মনে হয় আমার নবীজি পিছন পিছন আসবে রে। বিলাল মদিনায় এসেছে, সবাই এসে ভিড় জমাইছে। এরে বিলাল, দীর্ঘদিন হয়ে যায় আল্লাহর নবী দুনিয়ার জমিনে নাই রে, তুমি কোথায় হারিয়ে গেলে? অনেক দিন পরে আবার তুমি এসে হাজির হইলা। এরে বিলাল, একবার মসজিদে নববীতে আযান দাও না। তোমার আযান দিলে মনে হয় পিছন দিকে নবীজি এসে ইমামতি করবে, কিন্তু না, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেয় না। সাহাবায়ে কেরাম বলেন, বিলাল দাও না, অনেক দিন হয়ে গেল তোমার কণ্ঠের আযান শুনি না, একটু আযান দাও, তোমার আযান শুনিয়া নবীজির কথা স্মরণ করব। কিন্তু না, বিলাল আযান দিতে রাজি না। এমনি সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর দুই নাতি হাসান আর হুসাইনের কাছে গিয়ে হাজির হয়ে গেলেন। ওরে হাসান হুসাইন, বিলালকে কত করে বলেছি, বিলাল একটা বারের জন্য হলেও মসজিদে নববীতে আযান দেয় না। যাও তোমরা দুইজন যদি বলো, আমার মনে হয় বিলাল তোমাদের কথা কোনোদিন পাল্টাইতে পারবে না, বিলাল মসজিদে নববীতে আযান দিবে। হাসান হুসাইন দুই ভাই এসে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার হাত ধরলেন। এমনি দেখা যায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা ওকে বলতেছে, ওগো আল্লাহর নবীর মুয়াজ্জিন, নানাজি অনেক দিন হয়ে গেল দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, তুমিও কোথায় জানি হারিয়ে গেলে। দীর্ঘদিন পর তুমি এসেছো, তুমি মসজিদে নববীতে আযান দাও না। তোমার আযান শুনিয়া নানাজির কথা মনে করব, একটু আযান দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আর পরে ওরে আল্লাহর নবীর দুই নাতি
হাসান আর হুসাইন তোমাকে আযান দেওয়ার জন্য বলেছিল। আরে বিলাল, তুমি কি একটা বার আযান দিতে পারলে না? আল্লাহর নবীর কাছে কি জবাব দিব রে? এই চিন্তার চেতনা নিয়ে মসজিদের মিম্বরে দাঁড়াইলেন। বিলাল তখন আযান শুরু করে দিয়েছেন। এমনি দেখা যায় বিলালের কণ্ঠের আওয়াজ শুনে পুরা মদিনাবাসী সবাই এসে মসজিদে নববীর সামনে ভিড় জমাইছে। আরে বিলাল আযান দিয়েছে, মনে হয় পেছন দিক থেকে আল্লাহর নবী আসবে। সবাই তখন ভিড় জমায়, সবাই অপেক্ষা করে কখন জানি আল্লাহর নবী আসে। কিন্তু না, আল্লাহর নবী তো আসে না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিয়া নবীর রওজার সামনে দাঁড়াইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনি দুনিয়ার জমিনে নাই গো, আপনার বিরহ বেদনা আমি সহ্য করতে পারি না। এই জন্য আমি বিলাল দামেস্কে চলে গিয়েছি। আমি আযান দিতাম, আপনি মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায়া নামাজ পড়াইতে। কিন্তু এখন কে আযান দিলে কে নামাজ পড়াবে? আমি বিলাল সহ্য করতে পারবো না। এই জন্য আমি বিলাল দামেস্কে চলে গিয়েছি। ওগো নবীজি, আপনি আমাকে ক্ষমা করে দিয়ে আল্লাহর নবীর বিরহ আবার বিলাল নবীর রওজা জিয়ারত করিয়া ওই দামেস্কে